খাবারটা মজা, অনেক মজা। ওকে, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। দেখে তো বুঝতেই পারতেছেন কোথায় গেছি, হুটহাট প্ল্যানে। হ্যালো, হাই ঋতু। এটা হচ্ছে আমাদের হুটহাট প্ল্যানের ফার্স্ট স্টেপ। মানে আমরা এখনো জানি না যে আমরা কোথায় যাব। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা প্ল্যান করতেছিলাম যে আমরা কোথায় যাব। বাই দ্য ওয়ে, আমাদের এক একজনের চেহারা দেখে চটকাওয়ার কিছু নাই। আমরা মাত্রই এক্সাম দিয়ে এক একজন বের হয়েছি, আর বের হওয়ার পরই আমাদের মনে হলো যে আমরা একটু একসাথে টাইম কাটাই আর টাইম এক্সপ্লেন করি, ওই একই হলো। তবে সবাইকে মাশাআল্লাহ ভালোই লাগতেছিল। আর আমরা হুটহাট প্ল্যান করার পরে আমরা কোথায় গেছি তা তো ফার্স্টে যারা গেস করতেই পারছেন, আর যারা বরিশালবাসী তারা অবশ্যই জানে যে আমি কোথায় গেছি। তো এখন আমি বলেই দিই, আমি গেছিলাম হচ্ছে পিজা বারে। আর বরিশালে নতুন এইটা লঞ্চ হয়েছে, সেটা সবাই জানেন। আরেকটা কথা বলি, যারা আগে থেকে আমার পেজের সাথে অ্যাক্টিভ আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা নতুন আমার পেজের সাথে অ্যাড হয়েছেন তাদেরকে ওয়েলকাম আমার পেজে। আর আমার পেজে থাকার জন্য আপনাদের ধন্যবাদ সবাইকে। আর পিজে বাড়ি গেছি আর যাব আমরা, টুকটাক ভিডিও হবে না তা কীভাবে হয়? তো ওই টুকটাক ভিডিও দিয়ে এখন পুরো একটা ভিডিও আমি ক্রিয়েট করতেছি। আর আমি গেছিলাম হচ্ছে ওদের সাথে, ওরা হচ্ছে আমার ছোট্টবেলার ফ্রেন্ড। ওরা বলতে কি, আমার এখানে দুইটা ফ্রেন্ড আছে, আমার একদম স্কুল লাইফের ফ্রেন্ড, আর ওরা হচ্ছে কলেজের ফ্রেন্ড। তো আমি মনে করি কি, বন্ধু বান্ধব হচ্ছে সবাই সারা জীবন থাকে না, তবে জীবনের শুরু থেকে যে ফ্রেন্ডগুলা হয় ওই ফ্রেন্ডগুলা ভবিষ্যতে বুঝে। যেমন কলেজ লাইফে নতুন নতুন অনেক ফ্রেন্ড আসে, তারা একটু কেমন যেন সহজে মিশতে পারে না, তবে আমাদের স্কুল লাইফের ফ্রেন্ডগুলা কিন্তু সত্যি অসাধারণ। আর আমার এই বান্ধবীগুলা তো অসাধারণ, মানে অসাধারণ স্কয়ার, মানে অনেক ভালো। যাই হোক, তোরা যদি দেখিস আমার ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে যাবি। আর হ্যাঁ, আমাদের ওই দিনটা কিন্তু অনেক ভালো ছিল, অনেক ভালো লাগে। ওই যে বলে না, হুটহাট প্ল্যানগুলা অনেক সুন্দর মুহূর্ত হয়, সুন্দর সময় কাটে ওই সময়টা। দিনটা অনেক ব্যস্ততার ছিল, তারপরও আমি ওই দিনকে ওদের সাথে টাইম কাটাতে গেছি, কারণ হচ্ছে আমার মনের ভালোর জন্য। আমাকে সব সময় যে সবার সাথে দেখবেন এমন না, যখন আমি যাদেরকে পাই আমার ফ্রেন্ড হিসেবে, আমি তখন তাদের সাথে একটা ভালো সময় কাটানোর চেষ্টা করি, আর সেটা আমি ক্যামেরা বন্দি করি, আর এই সময়টা আপনাদের সাথে শেয়ার করি, আর এই মেমোরিটা আমি রেখে দেওয়ার চেষ্টা করি, এই আর কি। আর ওই যে বললাম না, ছোটোবেলার ফ্রেন্ড, হাই স্কুলের ফ্রেন্ড, আর এই হলো সেই হাই স্কুল, মানে অক্সফোর্ড মিশন হাই স্কুল। আমরা এই স্কুলে একসাথে পড়াশোনা করছি। আমরা তো পিজা বারে আসছি, আর এত কথার মাঝে আমরা কিন্তু অর্ডার কনফার্ম করছি, ওইখানে অর্ডার করে দিছি। আর এই পিজা আসতে আসতে আমরা হচ্ছে যে এই ভিডিওগুলো করছি, সবাই মিলে একটু ছবি টবি তুলছি। তবে দেখেন, ডেকোরেশনগুলো এত সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে। আর আমার বান্ধবী, আমরা সবাই এখানে বসে একটু ছবি ভিডিও করতেছিলাম। আগের বার আমি যখন আপনাদের সাথে একটা পিজা বারের ভিডিও শেয়ার করছি, মানে নতুন নতুন ওপেন হওয়ার সাথে সাথে, তো তখন হচ্ছে আমি নিচতলার পুরো ভিডিওটা করছিলাম, আর এবার দোতলার ভিডিওটা শেয়ার করতেছি। আর আমরা কথা বলতে বলতে, ভিডিও করতে করতে, ছবি তুলতে তুলতে আমাদের পিজা চলে আসে, আর আমরা সবাই সবারটা পরিবেশন করে নিয়ে নিয়েছিলাম। এই পিজাটা ছিল বড়লোকি পিজা, এই পিজাটার নামই বড়লোকি পিজা। আমরা আগে পিজা বলতে অনেকে শুনতাম, মনে করতাম যে বড়লোকরা হচ্ছে পিজা খায়, বা এই নামটা বড়লোকি পিজা, বড়লোকদের জন্য। তবে এখন এক্সট্রা আলাদা একটা নামই আছে পিজার, বড়লোকি পিজা। এই পিজাটা অনেক পরিমাণ মানে চিজি থাকবে, আর চিজিটা অনেক মজা। আমরা অনেকে আছে ডায়েট করি, ডায়েটের জন্য বেশি চিজ খাই না, তবে আমার এত ডায়েটের প্রয়োজন হয় না, আমি যা ইচ্ছা তাই খাই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত। আর একটা কথা বলি ভাই, পিৎজা, হ্যাঁ আমি ওই পিজা বলতেছি, মানে একসাথে হয়ে যাচ্ছে পিজা। হ্যাঁ, এটা নিয়ে আবার ট্রল করেন না, দেখতে একদম লোভনীয় লাগতেছে না? ইয়াম্মি ইয়াম্মি, অনেক টেস্টি। ভয়েস ওভার দিতেছে, আর এখন আমার আবার খাইতে মন চাচ্ছে, কিন্তু এখন অনেকে বলবে ছ্যাঁচড়ার মতো করতেছে। আসলে না, যেন সবাই মিলে যখন একটা জিনিস খাওয়া হয় না, ওই জিনিসটা অনেক বেশি মজা হয়, আরও মানে ওইটার প্রতি মজাটা আরও মনে হয় যেন বেড়ে যায়। আর এই পিজাটা যদি আমি একা খাইতাম না, তখন কিন্তু আমার কাছে এতটা ভালো লাগতো না। আর আমি এখন আমার ফ্রেন্ডদের নিয়ে খাইছি, সবাই মিলে যখন একসাথে খাইছি, এই জন্য আমার কাছে এটা অনেক ভালো লাগছে। আসলে মজাটাও লাগছে, টেস্টিও লাগছে। আমার ভাবি বলে, আমি যদি বরিশালে পার্মানেন্ট থাকতাম তাহলে কোনো রিসোর্ট, মানে কোনো প্লেস, কোনোটা মানে বাদ থাকতো
থাকতো না কোনো রেস্টুরেন্ট, আমি সব জায়গায় যাইতাম। আসলে আমি কোনো রেস্টুরেন্ট কোনো প্লেস বাদ দিতাম না। আমি যতটুকু সময়ের জন্য যাই তার মধ্যে সবাই বলে যে তুই এত ঘুরো, আসলে আমি নিজের জন্য সময় বের করি। এটা কজনের যোগ্যতায় থাকে বলো? আমি নিজের জন্য সময় দিতে পছন্দ করি নিজেকে। এই ছিল আমার আজকের ব্লগ। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।